কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে মৌ স্বাক্ষর করেনি রাজ্য। পিএম শ্রী, পিএম উষা, পিএম জনমন প্রকল্পে স্বাক্ষর করেনি। এর ফলে 1000 স্কুল, বহু কলেজ বঞ্চিত হচ্ছে আদিবাসী সম্প্রদায়। অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। সমস্ত রকম দিক থেকে দেশ উন্নতির দিকে এগোচ্ছে, তখন আমরা দেখছি শিক্ষা ক্ষেত্রে পিএমসি স্কুল সারা দেশে 14,500 পিএমসি স্কুল হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গ মৌ সাইন করতে এলো না, অর্থাৎ পশ্চিমবঙ্গ 1000-এর ওপর স্কুল থেকে বঞ্চিত হলো। ঠিক সেই রকম পিএম উষা, যে হায়ার এডুকেশন মানে কলেজ ইউনিভার্সিটিতে তাদেরকে শক্তিশালী করার জন্য যে ফান্ড দেওয়া হয় সেটা পিএম উষার মাধ্যমে, সেখানেও পশ্চিমবঙ্গ এলো না সই করতে। এর ফলে পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয় তারা অর্থ পাবে না। পিএম জনমন, এই পিএম জনমনে পশ্চিমবঙ্গ সরকার মৌ স্বাক্ষর করেনি। এর ফলে ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, শবর, খেরিয়া, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে। মানে পশ্চিমবঙ্গ সরকারের এই আমাদের সাঁওতাল ভাইদের এবং শবর খেরিয়াদের প্রতি কোনো নজর নেই। যেখানে সারা ভারতবর্ষে যে আমাদের আদিবাসী ভাইদের গ্রস এনরোলমেন্ট রেশিও 65% বৃদ্ধি পেয়েছে, এসসি 44% বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনের বক্তব্য শোনাবো এবং সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য শুনব। বাংলা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিক্ষা ব্যবস্থায় সার্বিকভাবে এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারই খালি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য বাংলার সমস্ত টাকা আটকে দেয়। মাথায় রাখবেন, মিড ডে মিলের টাকাও কেন্দ্রীয় সরকার আটকে দিয়ে বাংলাকে চাপে ফেলার চেষ্টা করেছিল। কেন্দ্রের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে বলবো, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে দিয়ে যেভাবে ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করে শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দিয়েছেন, ভারতবর্ষের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী যেটা বলছেন সেটা অর্ধসত্য। সবই তো পিএম, তার নামে কি সব টাকা পয়সা যেহেতু স্বাক্ষর করেনি মৌ, অতএব রাজ্য সরকার নাকি সেই টাকাটা পাবে না, মানে স্কুল কলেজগুলো বঞ্চিত হবে। স্কুল কলেজ ইত্যাদি তার জন্য টাকা দেওয়ার যে প্রকল্প, সেগুলো আমাদের রাজ্য বঞ্চিত হচ্ছে। আমি বলছি, ইউনিভার্সিটিগুলো কি টাকা পাচ্ছে কেন্দ্রীয় বাজেটে? যথাযথ বাড়ছে? ছাত্রছাত্রী যারা লেখাপড়া করছে স্কলারশিপ টাকা পাচ্ছে? ফলে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সরকার কার্যত বানচাল করে দিচ্ছে, টাকা লুট করছে, টাকা লোপাট করছে, টাকা দিচ্ছে না। আর তার সঙ্গে রাজ্য সরকার দোষর, যেখানে যেখানে রাজ্য সরকার মারফত স্কুল কলেজে টাকা যাওয়ার কথা সেই টাকাও যাচ্ছে না। এডুকেশনটা সবচাইতে বড় কম্প্রোমাইজড হচ্ছে বাই বোথ দিল্লি এবং রাজ্য সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।